বাবাজান আমাকে কত কষ্ট দেয়, আমাকে কত হুমকি দেয়, কত মামলা টামলা কইরা উদাই লইছে। আমি বলছি 100 যা মন চা তা করো, তবে ধরার আগে বুঝা ধরো। এটা ব্রাহ্মণবাড়িয়া কয়ে দিছি, আলহামদুলিল্লাহ। অন্যায় যেহেতু করি নাই, অপরাধ যেহেতু করি নাই, অবশ্যই হিম্মত নিয়ে কিছু কথা বলবো, তারপরে হবে হিসাব। এই তুমি খুশি তো? ওকে। নবীরে বাবা, নবীর শানটা গাইলে অনেকের আগুন লাগে। আর আমরা সুন্নিরা যখন নবীর শানটা গাই, ভিতরটা আলোকিত হয়ে যায়। এবার দেখলাম পয়লা বৈশাখ উপলক্ষে কি সুন্দর হুজুররা হাতের মধ্যে তসবি তসবি লইয়া পান্তাবাদ ইলিশ মাছ খাইতেছে। কইটা সংস্কৃতি, সংস্কৃতি। কত প্রকার বাটফান। আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস যখন করি, তারপর বিতরণ করি, নবীর শান গাই, মিলাদ কিয়াম করি, তখন ইডারে তারা বেদাতের ফতোয়া দেয়। এই জন্য আমি এদেরকে বলছি, নাটক কম করো প্রিয়। সবার সামনে যাই করো, তাহিরির সামনে করো না। সবার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভরসা আছে তো ইনশাল্লাহ? ভরসা আছে তো ইনশাল্লাহ? পাইছেন তো মনের মতন এমপি। এমন এমপি মহোদয় আমরা হয় না। সুন্নিয়ত এটা শান্তির পথ, এটা সৌভাগ্যের পথ, এটাই সঠিক। দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, দেশের মাটিকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কলুষতা ছড়ায় না, এই সমস্ত মানুষগুলো প্রেক্ষাপট গিরে যথেষ্ট প্রাসঙ্গিক। তাদের ডাইনে থাকলে ভালো, বামে থাকলে ভালো। ভাষাটা একটু কঠিন করছি আর কি, হয়তো নাও বুঝতে পারো। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, মাশাআল্লাহ। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো ভুল করে থাকো যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব
এ রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমি ওয়াজ শুরু করে দিয়েছি, আর ডানে বামে যাওয়া যাবে না রে বাবা। যদি পারেন একটু চোখের পানি ফেলে বাড়িতে যাবেন। আমি কিন্তু যাই বলি না কেন, কাউরে আমি আঘাত করছি না। আমি শুধু ওই কথা বলতে চাই, ভাই রে, একদিন যেহেতু মইরাই যাবেন, দুনিয়ার স্বার্থের জন্য কত মুনাফিকি করবেন, দুনিয়ার স্বার্থের জন্য কত সত্যকে আড়াল করবেন, দুনিয়াদারির জন্য কত নিজের ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিবেন। কথা কনা ঠিক কিনা? আমি কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আমার বাপও যদি নবীর বিরুদ্ধে বলে আমি বলবো, আমি ছাড়বো না। আমার বাবার চাইতে নবীর দাম কম না বেশি? এই জন্য আমি বলেছিলাম, যখন মানুষ ফুলসিরাতের উপরে উঠবে, তখন বলবে তোমার ইমানের হিসাব দাও। সে বলবে আল্লাহ তোমাকে আমরা এক বলে জানি। একটু আওয়াজ করে বলুন, আল্লাহ কি দুইজন না একজন? সব